প্রিয় দর্শক, নদীর ভয়াল থাবায় ভয়াল থাবার মধ্য দিয়ে অশ্রুসিক্ত চোখ। এ জলের শেষ কোথায়? একাধারে নদীর ভাঙন, নদীর জলের তীব্রতা ও এমন দাপাটে প্রভাব, একই সাথে এই যে নদীর পাড়ের মানুষজন আঁচল দিয়ে মুছছেন চোখ, অঝরে ঝরছে চোখের জল। আজ এমনই একজন ব্যক্তির সাথে কথা বলবো, যিনি সামনে থাকা গ্রামকে আস্তে আস্তে নদীর বুকে গ্রাস হতে দেখেছেন। সেই প্রত্যক্ষদর্শীর সাথে আজ আলাপ। আচ্ছা, আপনি তো এই গ্রামেরই বাসিন্দা না? তো এই গ্রামের কি অবস্থা এখন? এই যে নদীর ভাঙন দেখতেছি, ভেঙে গেছে কত বিভাগ মানুষের কাঞ্চি কোনা এনি উনি একটু জায়গা নেই, কে দেয়নি জায়গা। সবই তো কষ্ট, সবাই তো কষ্টতে আছে, সবাই কষ্ট লেগেছে। আলাদা কোনো জায়গা জমি নাই না? না, সবাই যে কবির মোল্লার বাপের 150 বিঘা জমি আসলে ভেঙে নিয়ে গেল এদিন। বাড়ি ঘর তো ভাঙবে না, ধরে হারলো। উনি দেখছেন না মুড়ে এটা বাড়ি দেয়, ওনার 150 বিঘা জমি নেই। সেই 150 বিঘা কি নদীর? হ্যাঁ, চলে গেছে। ওই বাড়িটুকু ভাঙলে তাই সজ্জা। ওরে আল্লাহ, ওনার বই আছে ওনার এই বিয়ানে এতবেলা হই নাই তো একেবারে থর থর গাতুর কাঁপতেছে যে কুদার যাবো, আমরা যাবো। যারা যাবার তারা তো গেছেই, আমাকে কি মসজিদ মাদ্রাসা ভেঙে গেলি, তারপরে নিজে বাড়ি ঘর ধরবো তার বিশ্বাস কি? এই যে ওই গুনাইতে বাঙালি তো আমার বাড়ি ফেসে যাবে, এই সাইড তো আমার বাড়ি। এই জায়গাতে কয়েকবারই পরে আপনাদের বাড়ি বেশি দূর ভাই বেড়াদের ক্ষেত্র ভাই ব্রাদারের জায়গা জমি কে দেখেছিল? এই যে ওই যে নাওখান দেখা যায় কত মানুষের নাচতে গিতে খাওয়া নাকি কাঞ্চি খানা বাড়ি করে থা নাকি জায়গা দেয় কিনা, জায়গা দেয় কিনা। এটা ঠিক। 5 নম্বর ওয়ার্ড পদ্মা নদী। এই যে রাস্তা দেখতেছি, এই রাস্তা হলো একেবারে ওই দিকে। আর এই করা হ্যাঁ, এর উপর তাতে আসল বাড়িঘর, মেলা বাড়িঘর আসলে তাতে 200 বাড়িঘর, তাই মেলা বাড়িঘর আসলে এই রাস্তা দে, এই রাস্তাতে এমনি বাড়িঘর মেলা আসলে। আবার ওই ফিলে আউরে রাস্তা আসলে এটা, ওই যে নাও যায় না রাস্তা আসলে, এই রাস্তাতে আবার ওই ফিলে রাস্তা আসলে ওন্দে বাড়ি ঘর আসলে। আবার এই রাস্তা বলা পিঠে গাড়ি ওখানে একবার ভাঙছে, তারাও তো কত কষ্ট হয়েছে। পিঠে গেছে, আমরা এসে দেখতে পারছি সিহির পারছে পিঠে ধরে দেন, পিঠে ধরে সিহির পারছে গলা গেল ধরে এখানে আসলো সবাই ভাই বিরাদার কুটুম। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পেলেন তার সাথে কথা বলার মধ্যে এত বড় একটি চাপও ভেঙে পড়লো। চাপও ভাঙার সাথে সাথে নদীর মাঝের এই যে কর্নারের অবস্থা একেবারে উথাল পাথাল। এমন বড় বড় চাপ কিছুক্ষণ সময় পর পরই ভেঙে পড়ছে। এই চাপও ভাঙার মধ্য দিয়ে সামনের দিকে ভাঙনের অবস্থা একটু দেখেন, সামনের দিকে এভাবে এগিয়ে যাচ্ছে। এর পাশেই আরেকটা বাড়ি, এই বাড়ির পরেই কিন্তু গ্রাম। গ্রাম যেন নদী পথেই, নদীর মাঝেই বিলীন হয়ে যাওয়ার পথে চলছে। কারণ এই দূরে দূরে একটা নৌকা যাচ্ছে, এই নৌকা অব্দি নাকি এই গ্রামটা ছিল। 2 থেকে 400 বাড়ি ঘর ছিল এইখান দিয়ে। এই বরাবর রোড, সমান্তরালের রোড এবং প্রস্থে রোড একটা গ্রামকে কেন্দ্র করেছিল। তা আজ এখন নদীর মাঝে। অনেকেরই 7, 10, 20, 30, 100 বিঘা জমিও যেন এখন নদীর বুকে। নেই কোনো কুল কিনারা, অন্যের কাজ করে খাওয়া, অন্যের জমিতে চাষাবাদ, এভাবেই চলছে এপারের মানুষের জীবন। আমার বাবার গেলে 5 বিঘা বই আছে। হ্যাঁ, ওই যে নাও খান জানা, ফিরে কোনোদিন জাগলি বাইক গেছে। আমার বাপের 2 বার করে ভাঙছি, একবার বাড়ি করছিল, আবার ভাঙছে, আবার ভাঙছে, 2 ভাঙা। তো ওই ফিলে একটা গ্রাম আসছিল, এই ফিলে রাস্তা গেছে, এই রাস্তায় আবার ওই ফিলে আবার ফিলে একটা রাস্তা আসলো, গ্রাম আসলো, ভালো গ্রামই আসলো। তারপরে ওই যে এই যে হিন্দি তো গ্রাম আসলো, এইসব গ্রাম তো নাই। এক জায়গার মানুষ চলে যায়, চিহির পান না। কত বছর এই জায়গা তারা ছিল একসাথে গলায় গলায়? হ্যাঁ, মেলা দিন এইসব বাড়ি ঘর আছে। একবার ধরছিল গাঙ্গি, হেকাল বিটে উঠে নিচল্লা হয়ে গেছিল, মানুষ ফিরে গেছিল। ফলে ফিরে আবার এদের চট্টর পড়লো, ফলে ফিরে আসি বাড়ি ঘর করছিল। হ্যাঁ, এই যে বাড়ি ঘর একবারে পাড়া লইছিল, ওইছিল মানুষ চলে গেছিল। এই বিটে গোটা থুয়ে এদের বাড়ি ঘর আরো আগে আসলো, বিটে আরো আগে আসলো। বিটা বাংলো পথে ফিরে আবার এই যে পাইছি, এই যে বাড়ি করলো, হে বাড়ি ঘর বাংলো, এই বাড়ি ঘর ভাঙছে গেল সবাই।